الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رنگ لایا ہے جہاں میں
سید ابرار سے گلشن عالم اجالا، گلبن اسرار سے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا روح خورشید رسالت حیدر خورشید جہاں ہے شعاع نور افزا مخزن انوار سے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا نور ذاتی نور احمد میں فرق اتنا ہی ہے، آفریدہ نور احمد ذات کی انوار سے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أنت شفيع المذنبين يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ঐতিহ্যবাহী ডেঙ্গারবন নূরে মদিনা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত শামসুল উলামা আয়নায়ে জামালে আহমদী মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব মাহফিল আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কাজী মনির উদ্দিন সাহেব এবং সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, অন্যতম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, বারাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হায়াতিহিম। মঞ্চে উপবিষ্ট নিহায়াত কাবিলে ইহতিরাম উলামায়ে আহলে সুন্নাহ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদারানে ইসলাম, বিরাদারানে আহলে সুন্নাত, বিশেষত ডেঙ্গারবন নূরে মদিনা ইসলামী যুব সংঘের আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে জাতে পাক মেহেরবানি করে আজকের জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম ঐতিহ্যবাহী ডেঙ্গারবন নূরে মদিনা ইসলামী যুব সংঘের যুবক বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, যারা সমস্ত অপসংস্কৃতিকে পিছনে ঠেলে একটা জান্নাতের বাগান সাজানোর জন্য বেশ কয়েকদিন থেকে নিরন্তর পরিশ্রম করেছেন, দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক ভাইদের হায়াতের মধ্যে যেন বরকত দেন, সবাই বলি আমিন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে তাদের হাসর যেন নসিব হয়, সকলে বলি আমিন। এই যুবক ভাইদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বীদের মুখ দুনিয়া আখিরাতে আল্লাহ পাক যেন উজালা করে দেন, সবাই বলি আমিন। হাজিরিন, আমি বেশি সময় নেব না। আজকের এই মোবারক মাহফিলের দাওয়াতি মেহমান উলামায়ে কেরাম, ইতিমধ্যে অনেকের আলোচনা আমরা শুনেছি। দাওয়াতি মেহমান অনেকেই আমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছেন। যথাসময়ে ইনশাআল্লাহ আমরা তাদের মূল্যবান বয়ান শুনব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আঙ্গিকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সর্বপ্রথম আজকে যে শিরোনামে এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, এই সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে কয়েকটা কথা বলেই আমার মূল আলোচনার দিকে আমি যাব। আজকের এই মাহফিলের উদ্দেশ্য আয়োজন করা হয়েছে ইসালে সওয়াব উপলক্ষে। কোন উপলক্ষে? ইসালে সওয়াব। এই ইসালে সওয়াব তার মানে কি আমি সংক্ষেপে বলবো। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। কে সওয়াব পৌঁছাবেন, কার কাছে পৌঁছাবেন? কিছু মানুষ যারা নেক আমল করবেন, যে কোনো নেক আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আমলের যেটুকু সওয়াব পাওয়ার আশা করবেন, দাবি করবেন, এই সওয়াব
অন্য কোনো মানুষকে দান করা, অন্য কোনো মানুষের আমল নামায় পৌঁছাইয়া দেওয়া, এর নাম হলো ইসালে সওয়াব। একটা কথা আমি বলবো যে শুধুমাত্র মুর্দা যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকেই ইসালে সওয়াব করবো এমন নয়। আমরা ইচ্ছা করলে জিন্দা কোনো মানুষকেও আমরা সওয়াব দান করতে পারি। কথাটা কি পরিষ্কার হয়েছে? ইসালে সওয়াব আমরা সকলেই জানি যে মুর্দেগানের ইসালে সওয়াব, কিন্তু আপনি যদি ইচ্ছা করেন জিন্দা কোনো ব্যক্তিকেও আপনি এই সওয়াব দান করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো ইসালে সওয়াব হলো একজন আমল করবেন, একজন বা কয়েকজন মানুষ আমল করবেন, এই নেক আমল থেকে যেটুকু সওয়াব আশা করবেন এই সওয়াবটা অন্য মানুষকে দান করা, অন্য কোনো মানুষকে সওয়াব দান করা, ইসালে সওয়াব হচ্ছে এটা। তো ইসলামের প্রাচীন যুগে এই বিষয়টা নিয়ে কিছু লোক বিতর্ক তৈরি করেছে। বিতর্কটা তৈরি করেছে কারা? তাদের নাম হলো মুতাজিলা। মুসলমানদের মধ্যে কিছু মুসলমান যারা ছিল ভ্রান্ত গুমরা ফিরকা, এই গুমরা ফিরকাদের মধ্যে কয়েকটি ফিরকা ইতিহাসের মধ্যে খুব পরিচিত। এর মধ্যে একটা হলো জবরিয়া সম্প্রদায়, একটা হলো কাদরিয়া সম্প্রদায়। জবরিয়া সম্প্রদায় যারা মানুষকে জড় পদার্থের মতো মনে করে এবং তারা বলে যে মানুষের নিজে কিছু করার কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাক যা করান মানুষ কেবল তাই করতে পারে, অতএব মানুষের কোনো অপরাধের কারণে মানুষ পাপী হবে না। এই জবরিয়া সম্প্রদায় তারা বলছে মানুষের কিছু করার নাই। আমরা ছোট্টবেলায় এই যে শুনেছিলাম সঙ্গীত, সেই সঙ্গীতের কথাগুলো একটু একটু এখন মনে পড়ে যে যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। তারা বলতে চায় যে মানুষ সে খেলার পুতুলের মতো, পুতুলকে যেভাবে নাচানো হবে সুতায় টান দেয়া, পুতুল যেভাবে ওই সুতার টান অনুসারে নাচতে জানে, এর বাহিরে তার করার কিছুই থাকে না, ঠিক তেমনি ভাবে মানুষ সেই পুতুলের মতো। আল্লাহ পাক তাকে যেভাবে যখন যা করান কেবল তাই করতে পারে, মানুষ নিজে নিজে কিছুই করতে পারে না। অতএব চুরি করার কারণে চুরের কোনো পাপ হয় না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে চুরি করিয়েছেন। নাউযুবিল্লাহ বলে। এটা হচ্ছে জবরিয়া সম্প্রদায়ের কথা। তারপরে কাদরিয়া সম্প্রদায়, ঠিক জবরিয়া সম্প্রদায়ের বিপরীত। এরা বলে যে মানুষ তার নিজের কাজের স্রষ্টা নিজে, মানুষ তার নিজের কাজের স্রষ্টা নিজে। এটা হচ্ছে কাদরিয়া সম্প্রদায়। এদের এই আকীদাটাও বাতিল। তারপরে আরো কিছু সম্প্রদায় যেমন রাফিজি সম্প্রদায়, যাদের মাধ্যমে সাহাবায়ে কেরামের সমালোচনা সর্বপ্রথম শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের সমালোচনা চলে না, বর্তমান যুগেও তো আছে। কিছু লোক সাহাবায়ে কেরামের সমালোচনা করতে গিয়ে বলে যে সাহাবী একজন আরেকজনের সাথে যুদ্ধ করেছেন, ঝগড়া করেছেন, বিবাদ করেছেন, অতএব এই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হইতে পারেন না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। জনাব মওদুদী সাহেব মডিফাইড ইসলাম এই ভারত উপমহাদেশে যেটা প্রচার করেছেন, সেই জনাব মওদুদী সাহেবের বক্তব্য হলো এটা যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হইতে পারেন না। যুক্তি কি? তার যুক্তি হলো যে একজন আরেকজনের সাথে যুদ্ধ করেছেন, সাহাবী একজন আরেকজনের সাথে ঝগড়া ফসাদ করেছেন, অতএব তারা কি করে সত্যের মাপকাঠি হইতে পারে? তারপরে এটা কিন্তু ছিল রাফিজিদের সেই একটা মতবাদ। রাফিজিরা সাহাবায়ে কেরামের সমালোচনা শুরু করেছিল এবং তাদের সেই মতবাদটা লালিত হইতে 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 আমাদের পর্যন্ত পৌঁছেছে। আমাদের ভারত উপমহাদেশে বিশেষ করে রাফিজিদের এই আকীদাটা, অর্থাৎ সাহাবায়ে কেরামের সমালোচনার এই বদভ্যাসটা যিনি ব্যাপকভাবে প্রচার করলেন তিনি ছিলেন মিস্টার মওদুদী সাহেব। তারপরে ইতিহাসের মধ্যে পরিচিত
মুসলিম নামধারী বাতিল ফিরকা আরেকটার নাম হলো খারেজি, আরেকটার নাম হলো মুতাজিলা, আরো আছে অনেক, শিয়া আছে, অনেক অনেক উপদল আছে যেগুলো এমন কিছু আকীদা পোষণ করে যা কোরআন হাদিস বিরোধী। এই কারণে চার মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরাম এদেরকে গুমরাহ বলে ফতোয়া দিয়েছেন। চার মাযহাব আমরা বুঝি তো, মাযহাবের সংখ্যা কত? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এখনো ভুলি নাই। মাযহাবকে ভুলিয়ে দেওয়ার জন্য কিন্তু তৎপরতা অপতৎপরতা চলছে। মাযহাব মানলেই নাকি শিরিক হয়ে যায়, এই ধরনের একটা অপতৎপরতা চলছে। তা আমরা যারা মাযহাবের সংখ্যা চাই বলতে পারলাম, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা সৌভাগ্যবান যে সেই প্রতারকদের প্রতারণার মাধ্যমে আমরা এখনো মাযহাব ভুলি নাই। তো হাজিরিনে কেরাম, চার মাযহাবের আইম্মায়ে কেরাম, চার মাযহাবের আইম্মায়ে কেরাম গুমরাহ বলে ফতোয়া দিয়েছেন যে সমস্ত বাতিল ফিরকাগুলোকে, যারা মুসলমান ছিল কিন্তু আকীদা ছিল কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিস বিরোধী আকীদা থাকার কারণে তাদেরকে গুমরাহ ফতোয়া দেওয়া হয়েছিল। এদের মধ্যে একটি ফিরকার নাম হলো মুতাজিলা। সেই মুতাজিলা সম্প্রদায়, তাদের বৈশিষ্ট্য কি ছিল জানেন? মুতাজিলা ফিরকার বৈশিষ্ট্য ছিল যে কোনো বিষয়ে অনুসন্ধান করার ক্ষেত্রে তারা বুদ্ধির প্রাধান্য দিত। আকল যা গ্রহণ করে কেবল তাই তারা মানে, আকল যা গ্রহণ করে না, বুদ্ধিতে যা ধরে না, এই বিষয়ে তারা মানতে রাজি না। আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি? মুতাজিলাদের যে আকীদার যে মূল থিওরি, যেটা মূল থিওরি হলো যে বুদ্ধি দিয়ে সবকিছু বিচার করতে হবে, তারপরে দলিল আদিল্লাহ। প্রথমে দেখতে হবে বুদ্ধিতে এই বিষয়টা ধরে কি ধরে না, আকল দিয়ে এটা মানা যায় কি যায় না। এই ক্ষেত্রে আউলিয়ায়ে কেরামের কারামত আছে না, কারামাতুল আউলিয়া, কারামাতুল আউলিয়া, ওলি আল্লাহর কারামত। মুতাজিলারা কারামত অস্বীকার করে, তারা বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। যেমন বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী পাড়ি দিয়েছেন কি বিছাইয়া? নাকি নৌকায় চড়ে, স্টিমারে, জায়নামাজে চড়ে সুরমা নদীর এই পার থেকে সেই পারে পাড়ি দিয়েছিলেন। আচ্ছা, বুদ্ধি কি এটা ধরে? জায়নামাজ পানির মধ্যে ভিজাইলে জায়নামাজ নিজেই পানির নিচে চলে যাবে, তো সেই জায়নামাজের উপর ভর দিয়া একজন মানুষ নদীর এই পার থেকে সেই পারে কেমনে যাইতে পারে? বুদ্ধি এটা গ্রহণ করে না। অতএব মুতাজিলারা কারামাতুল আউলিয়া, ওলি আল্লাহর কারামত যত বিষয় আছে এগুলো তারা বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত সেটা হলো সত্য। আর কেরামত তো সেই বিষয় মানুষের বুদ্ধিতে যা ধরে না, অলৌকিক শক্তির মাধ্যমে যেই ঘটনাগুলো প্রকাশ পায়, এগুলোই কি কেরামত। যেমন সাধারণ মানুষ তার চোখ দিয়া সামনে দেখে, পিছন দেখতে হলে মাথাটা ঘুরাইয়া চোখ পিছন থেকে নিয়া তারপর পিছন দেখতে হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম, এটা যুক্তিতেও ধরে। কিন্তু কোন মানুষ সামনের দিকে তাকিয়ে আছে, পিছনে কি আছে তিনি সামনের দিকে তাকাইয়া পিছনের সবকিছু বলতে পারবেন, বুদ্ধি এটা গ্রহণ করে না। কিন্তু কোন মানুষ যদি তার দ্বারা এটা সম্ভব হয়, তাহলে এমন একটা ঘটনা সম্ভব হলো যেই ঘটনাটা সত্য কিন্তু বুদ্ধি এটা গ্রহণ করে নাই। তাহলে ঘটনা ঘটে কেমনে? যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তির মাধ্যমেই এটা সংগঠিত হয়। যেমন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি আজকের এই ইসালে সওয়াব মাহফিল যাদের উদ্দেশ্যে করা হয়েছে, তাদের মধ্যে একজন লক্ষ কোটি সুন্নি মুসলমানের আত্মার আত্মীয় মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, যার মাধ্যমে
বিশেষ করে এই ভারত উপমহাদেশ, এই বাংলাদেশ এবং বৃহত্তর সিলেটের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আমরা অবগত হইতে পেরেছি, সচেতন হইতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা, আমার ওয়ালিদ মুহতারাম যিনি সাহেব কিবলার সফর সঙ্গে ছিলেন, তার জবান থেকে আমি এই গল্পটা শুনেছি। ওলি আল্লাহর কারামত, যেটা ঘটনা সত্য, এমন একটা ঘটনা যুক্তিতে যা ধরে না, কিন্তু ঘটনা সত্য। আমার ওয়ালিদ মুহতারাম বর্ণনা করলেন যে সাহেব কিবলার সফর সঙ্গে তিনি একটা বড় নৌকা হাওয়ার এলাকায় সফর করতেছেন। বিশাল বড় একটা নৌকা আনুমানিক 30 থেকে 35 হাত লম্বা নৌকা হবে। আমার ওয়ালিদ মুহতারাম যা বললেন, তাহলে নৌকাটা কত বিশাল। হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নৌকার সামনের দিকে মুখ করে বসে আছেন, নৌকার সামনের দিকে মুখ করে বসে আছেন। আমার ওয়ালিদ মুহতারাম নৌকার একদম পিছনে সামনের দিকে মুখ করে বসে আছেন। তো আমার ওয়ালিদ সাহেবের কাছে সাহেব কিবলার পানের বাটা ছিল, আমার ওয়ালিদ মুহতারামেরও পানের বাটা ছিল, তিনি পান খেতেন। তো তার পানের বাটার মধ্যে চুন শেষ হয়ে গেছে, আমার ওয়ালিদ মুহতারামের পানের বাটার চুন শেষ হয়ে গেছে। তিনি পান খাইতে গিয়ে দেখেন চুন নাই। তখন খুব সতর্কতার সাথে সাহেব কিবলার বাটার থেকে একটু চুন নেওয়ার জন্য তিনি বাটা করলেন। তাকাইতেছেন যে সাহেব কিবলা এইদিকে মুখ করেন কিনা, ওইদিকে সাহেব কিবলার দিকে তাকাইছিলেন, এইদিকে বাটা খুলতেছেন। যখনই তিনি চুন নেওয়া শুরু করবেন, তিনি দেখলেন যে সাহেব কিবলা ওই সামনের দিকে তাকাইয়াই বসে আছেন এবং আমার ওয়ালিদ মুহতারামের নাম ধরে তিনি ডাক দিলেন। নাম ছিল আব্দুল মুকিত মঞ্জলাল। আব্দুল মুকিত অন্য কোন মানুষের কিছু ব্যবহার করতে হলে ওই জিনিসের মালিকের অনুমতি নেওয়া কি লাগে না? আমার ওয়ালিদ মুহতারাম অবাক হয়ে গেছেন যে সামনের দিকে তাকাইয়া বসে আছেন, পিছনে কি হচ্ছে। তার বাটার থেকে তার অনুমতি ছাড়া যে আমি চুন নিতে শুরু করেছি, আমাকে এই ব্যাপারে তিনি সতর্ক করলেন। আমার নাম ধরে তিনি ডাকলেন এবং তিনি বললেন যে অন্য কোনো মানুষের কোনো বস্তু ব্যবহার করতে হলে তার ওই লোকটার অনুমতি নেওয়ার কি দরকার হয় না? যুক্তি কি বলে যে সামনের দিকে তাকাইয়া থাকলে পিছনে কি হচ্ছে এটা দেখা যাবে না। যদি দেখা যায়, ঘটনা যদি এমন হয় যে সামনের দিকে তাকাইয়া পিছন দেখতে পেয়েছেন, ঘটনা যদি সত্য হয়, তাহলে এটা এমন একটা ঘটনা যার যুক্তি মানে না, কিন্তু এই ঘটনা ঘটেছে যেহেতু অলৌকিক শক্তির মাধ্যমে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সেই ঘটনাটা ঘটে গিয়েছে। তো আল্লাহর কোন মকবুল ওলির কাছ থেকে এমন ঘটনা প্রকাশ পাইলে এর নাম হলো কারামত। মুতাজিলারা কারামত অস্বীকার করে, তারা মানতে চায় না। তার কারণ তাদের মূলনীতি যুক্তি যা ধরে না, আকল যা গ্রহণ করে না, এই বিষয়টা মানা যাবে না। সেই মুতাজিলারা আপনার ইসালে সওয়াব অস্বীকার করেছে। সেই মুতাজিলারা ইসালে সওয়াব কি করেছে? অস্বীকার করেছে। তাদের যুক্তি হলো, একজন আমল করবেন, তার নিজের আমলের সওয়াবটা নিজে ভোগ করবে, একজনের আমলের মাধ্যমে আরেকজনের কোনো ফায়দা হবে না। তারা দলিল দেয়, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা, এটা সত্য, কিন্তু এই আয়াতে কারীমার অপব্যাখ্যা দিয়া মুতাজিলারা ইসালে সওয়াব অস্বীকার করেছে। এই আয়াতে কারীমার তরজমা হলো, আল্লাহ পাক ইরশাদ করছেন, মানুষ নিজে যা কামাই করবে কেবলমাত্র তারই সওয়াব সে ভোগ করবে, এর বাহিরে কিছুই সে পাবে না।
তো এক লোক আমল করলো, এই আমলের সবটা অন্য এমন একজন মানুষকে দিল যেই লোকটা এই আমল করলো না, তাহলে যে যে আমল করে নাই সে আমলের সবটা সে পাবে না। অতএব ইসালে সওয়াব করলে যাকে সওয়াব দান করা হলো তার কোনো ফায়দা হবে না। এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের এই ভারত উপমহাদেশ, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে সাইনবোর্ড পাল্টাইয়া সেই মুতাজিলা মতবাদটা প্রচার করা হচ্ছে। নাম মুতাজিলা নয়, কিন্তু মুতাজিলারা যে আকীদা পোষণ করত, মুতাজিলাদের আকীদাগুলো প্রচার করা হচ্ছে। বর্তমান যুগে একজন লোক যারা ইসলামিক স্কলার হিসেবে পরিচিত, ইসলামিক চিন্তাবিদ হিসেবে পরিচিত, এই সমস্ত লোক লেখনীর মাধ্যমে অথবা ইউটিউবের বক্তব্যের মাধ্যমে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে যে মানুষ যে মুর্দেগানের জন্য কি করে, শিরনি করে, দোয়া মাহফিল করে, খতম করে, মিলাদ মাহফিলের আয়োজন করে, এর মাধ্যমে মুর্দার কোনো ফায়দা হবে না। নাউযুবিল্লাহ। তাদের ফতোয়া মতো এই ডেঙ্গারবন নূরে মদিনা ইসলামী যুব সংঘ আজকের যে ইসরায়েলে সওয়াব মাহফিলের আয়োজন করেছে, যাদেরকে সওয়াব দান করা হবে তারা এই সওয়াব থেকে ফায়দা হাসিল করবেন না। সওয়াব যা হবে এই যুব সংঘের যুবক যারা এবং আয়োজক ব্যক্তি যারা আছেন তারাই পাবেন। মুর্দেগান এবং বিশেষ করে আল্লাহর ওলি হযরত কুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই সওয়াবের অংশীদার হতে পারবেন না। হাজিরিন, তো তাদের এই আকীদা, একজনের আমলের মাধ্যমে আরেকজনের ফায়দা হয় কি হয় না, এই ফতোয়াটা আমরা জনাব মওদুদী সাহেবের কাছ থেকে জানতে চাইব না, আমরা জাকির নায়েক সাহেবের কাছ থেকে জানতে চাইব না, আমরা জনাব মতিউর মাদানির কাছ থেকে জানতে চাইব না, দুনিয়ার কোন মুফতির কাছে আমরা জানতে চাইব না। এই ফতোয়াটা আমরা জানার চেষ্টা করব শরীয়তের প্রতিষ্ঠাতা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে তিনি কি ফতোয়া দিয়েছেন। একজন আমল করলে আরেকজনের সওয়াব, এই সওয়াবের অধিকারী হইতে পারবেন কি পারবেন না, এই প্রসঙ্গে শরীয়ত প্রণেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফতোয়া দিয়েছেন, এই প্রসঙ্গে আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই তাহলে বহুল প্রচলিত হাদিস, মশহুর ব্যাপকভাবে এটা প্রচারিত একখান হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের খেদমত করতেন। এক সময় যুদ্ধের সফরে তিনি চলে গিয়েছিলেন, সফরে চলে গেলেন, সফরে থাকা অবস্থায় তার মা ইন্তেকাল করলেন। সফর থেকে আসার পরে যখন তিনি দেখলেন যে তার আম্মাজান ইন্তেকাল করেছেন, তিনি আফসোস করতে শুরু করলেন যে এই মা আমার জন্য কত কষ্ট স্বীকার করেছেন, আমাকে গর্ভে ধারণ করতে গিয়ে তার কত কষ্ট হয়েছে, এই মা কত কষ্ট সহ্য করে আমাকে লালন পালন করেছে। মা দুনিয়ার থেকে বিদায় নিলেন, আমি অধম, মায়ের বিদায় বেলায় মায়ের খেদমত করতে পারলাম না। তার মধ্যে যখন এই আফসোস এবং হতাশা তৈরি হলো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, আমি সফরে থাকা অবস্থায়, এখন আমি চাইতেছি আমার আম্মা জানকে কিছু সওয়াব দান করব। যদি আমি কোনো সদকা খয়রাত করি এবং এই সদকার সওয়াব যদি আমার আম্মা জানকে আমি দান করি, তাহলে আমার আম্মার আমলনামায় কি সওয়াব পৌঁছবে? তার মানে আমল করবেন সন্তান, আমল করবেন কে? সন্তান, ছেলে
ছেলের আমলের সওয়াবটা এই ছেলে তার আম্মাজানকে দান করবেন যে আম্মা কবরের বাসিন্দা হয়ে গেছে। তো তার মায়ের রুহে এই সওয়াব দান করলে এটা তার মা পাবেন কি পাবেন না, তার মায়ের কোনো উপকার হবে কি হবে না, ফতোয়াটা জানতে চাইলেন কার কাছে? নবীজির কাছে। আল্লাহর নবী জবাব দিলেন, না আমার সাহাবী তুমি শুনে রাখো, তুমি কোন সদকা খয়রাত করে এই সদকার সওয়াব যদি তোমার কবরবাসী আম্মাকে তুমি দান করো, তাহলে এই সওয়াবটা তোমার মায়ের কাছে পৌঁছবে, তোমার মা সেই সওয়াবের অধিকারী হইতে পারবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী তারপরে কি করলেন? একটা নেক আমল করলেন। নেক আমলটা কি ছিল? যে তৎকালীন যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, প্রয়োজনীয় ছিল মানুষের পানির ব্যবস্থা করে দেওয়া। এমন একটা এলাকা যেখানে পানির কোনো ব্যবস্থা নাই এবং সব মানুষ একটা কূপ খনন করে একটা পানির ব্যবস্থা করবে, সব মানুষের এই তৌফিক নাই। তিনি একটা কূপ খনন করলেন, কুয়া, পানির কুয়া খনন করলেন এবং তিনি নিয়ত করলেন এইভাবে, হাযা লি উম্মি সাদিন, এই কূপ খনন করা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু সওয়াব দান করবেন এই সওয়াবটা সাদের কবরবাসী আম্মার জন্য উৎসর্গ করা হলো, হাদিয়া করা হলো। সুবহানাল্লাহ। তাহলে একজনের আমলের মাধ্যমে আরেকজনের ফায়দা হয়। এই ফতোয়াটা কে দিয়েছেন? ফতোয়া দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমল করেছেন নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত, অনেকগুলো রিওয়ায়াত আছে, আমি সব বলার সময়ও নাই। আর এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে, বর্তমান যুগে আমরা মুসলমানেরা ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের ধোঁকা দিয়া আমাদেরকে অনেক নেক আমল থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, নেক আমল থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। যেমন শবে বরাতের রোজা, শবে বরাতের রোজা ফতোয়া দেওয়া হচ্ছে যে শবে বরাতের রোজা বলতে কোন রোজা ইসলামী শরীয়তের মধ্যে নাই, এটা বেদাত, এই রোজা রাখলে মানুষের গুনাহ হবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। বলা হচ্ছে শবে মেরাজের রোজা, যে রজব মাসের 27 তারিখের রোজা যারা রাখেন, বলা হয় যে এই যে শবে মেরাজের রোজা, এটা কোন কিতাবের মধ্যে নাই, এটা বেদাত এবং এটা নাজায়েজ। যারা এই রোজা রাখবেন তাদের গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমি উদাহরণস্বরূপ দুই একটা কথা বললাম যে কিভাবে আমাদেরকে অনেক নেক আমল থেকে দূরে রাখা হচ্ছে। তাদের এই কথাগুলোর জবাব দিতে আমি যাব না, কেননা এই কথায় তাদের জবাব দিতে গেলে আমার আলোচনাটা ওই দিকেই চলে যাবে। আমি বলতে চাই যে এই ধরনের ধোঁকাবাজির মাধ্যমে অনেক নেক আমল থেকে আমাদেরকে বঞ্চিত রাখার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে একটা হলো ইসালে ফরজ এবং সিন্নি করা। সিন্নি বলা হয় যে সিন্নি করলে সিন্নির ডেগের নিচে যখন আগুন দেওয়া হয়, সিন্নির ডেগ বসানো হবে যেই চুলায়, সেই চুলার মধ্যে যখন আগুন দেওয়া হবে, সাথে সাথে যার জন্য সিন্নি করা হচ্ছে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমরা সাধারণ মুসলমান যারা, আমরা তো বিপাকের মধ্যে পড়ে যাই। যদি আমরা জানি যে একটা লোক মক্কা ইউনিভার্সিটি অথবা মদিনা ইউনিভার্সিটি অথবা জামিয়া আল আজহার থেকে ইসলামিক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছে এবং ওই লোকটা এই ফতোয়া দিয়েছে যে সিন্নি এটা নাজায়েজ, এটা বেদাত, এটা হারাম, সিন্নি যারা করবে তারা গুনাহগার হবে, যাদের জন্য সিন্নি করা হবে তারাও জাহান্নামী হবে, এই ধরনের কথাগুলো যদি মাদানি টাদানি লকব নিয়া কেউ আমাদের সামনে আসে ইউটিউবের মাধ্যমে অথবা লেখনির মাধ্যমে অথবা বক্তব্যের মাধ্যমে আমাদেরকে যদি বোঝায়, সাধারণ মুসলমান আমরা তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। সেই বিভ্রান্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এই ইসালে সওয়াব নিয়া। এই জন্য কথাগুলো বললাম যে ইসালে সওয়াব এটা করলে ফায়দা হবে কি হবে না, দুনিয়ার কোন পণ্ডিত কোন মৌলবীর কাছ থেকে জেনে নেওয়ার কোন দরকার নাই। স্বয়ং শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়ে গেছেন যে ইসালে সওয়াব করলে ফায়দা হয়। কি হয়? ফায়দা হয়।
আরেকটা রিওয়ায়াত আপনাদেরকে শোনাই। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন। হাজির হয়ে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা ওয়া আযুতুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফালাহা আজরুন ইন আতাসাদ্দাকু আনহা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান হঠাৎ করে ইন্তেকাল করেছে। হয় না মাঝে মাঝে? এমনি সাধারণত কোনো মানুষ অসুস্থ হন, অসুস্থতা বেড়ে যায়, তারপর আস্তে আস্তে তিনি মৃত্যুর কাছাকাছি চলে যান। এই লোকগুলো বিভিন্ন ওসিয়ত করার সুযোগ পান, তার সন্তান, ভাই, বিরাদর, আত্মীয় স্বজন, তাদের কাছে তিনি মাফ চাওয়ার সুযোগ পান, কোনো ওসিয়ত থাকলে ওসিয়ত করার সুযোগ পান। কিন্তু কিছু লোক আছে হঠাৎ করে মারা যায়, হয় না মাঝে মাঝে? এই সাহাবীর আম্মা ঠিক এইভাবে হঠাৎ করে ইন্তেকাল করেছেন। তার ছেলেকে তিনি কোনো ওসিয়ত করে যাওয়ার সুযোগ পান নাই। সাহাবী বলছেন যে ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা, আমার আম্মাজান হঠাৎ করে তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। ওয়া আযুতুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার প্রবল ধারণা যে আমার মা যদি মৃত্যুর আগে ওসিয়ত করার কোন সুযোগ লাভ করতেন, কথা বলার কোন সুযোগ লাভ করতেন, তাহলে তার জন্য সদকা করার ওসিয়ত করতেন, এটা আমার ধারণা। আফালাহা আজরুন ইন আতাসাদ্দাকু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান তো কবরবাসী হয়ে গেছেন, এখন আমি যদি তার জন্য সদকা করি, সদকা করব আমি, এবং এই সদকার সওয়াব যদি আমার আম্মাজানকে আমি দান করি, আমার আম্মাজানের রূহে এই সদকার সওয়াব যাওয়ার নিয়তে আমি যদি সদকা করি, তাহলে আমার আম্মাজান কি এই সদকার সওয়াবের মালিক হইতে পারবেন? তাহলে আমলটা সদকা করা, এই আমল কে করতেছে? সাহাবী মানে ছেলে। আর সব এই সদকার সওয়াবটা তিনি দান করবেন কাকে? নিয়ত করতেছেন মা, মা যিনি কবরবাসী হয়ে গেছেন। আমল একজনের, আমল একজনের, এই আমলের সওয়াবটা আরেকজনকে দান করা হচ্ছে, এটাই হচ্ছে ইসালে সওয়াব। এটাই কি? ইসালে সওয়াব। তো সাহাবী যখন জানতে চাইলেন, এই ফতোয়া জানতে চাইলেন নবীজির কাছে, আল্লাহ নবী জবাব দিলেন, নাম, আমার সাহাবী, তুমি যদি তোমার মায়ের আমলনামায় সওয়াব পৌঁছার নিয়তে সদকা করো, তাহলে এই সদকার সওয়াব তোমার মায়ের কাছে পৌঁছবে, তোমার মা এই সওয়াবের অধিকারী হইতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ইসালে সওয়াব করলে এটা লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। এবারে আমরা আরেকটু জানার চেষ্টা করব। ডেঙ্গারবন নূরে মদিনা ইসলামী যুব সংঘের বন্ধুরা ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করলেন। এই এলাকার মানুষের দুয়ারে দুয়ারে তারা ঘোরাঘুরি করেছেন, সহযোগিতা কামনা করেছেন, পরামর্শ করেছেন, মুরব্বিয়ানে কেরাম তাদেরকে পরামর্শ দিয়েছেন, গ্রামের সব মানুষ তাদেরকে সহযোগিতা করেছেন। আমল এরা করলেন। সওয়াব যদি হযরত মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে দান করা হয় এবং এই এলাকার মুদ্দেগানকে দান করা হয়, যে আমরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করলাম, আমাদেরও তো সওয়াবের দরকার আছে, তাদেরকে সব যদি দিয়ে দেয় আমাদের থাকলো কি? প্রশ্ন আছে না? এই প্রশ্নের জবাব শুনে আল মুআজামুল কাবীর, বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিস গ্রন্থের সংকলক, সেই কিতাবের মধ্যে একটি শুদ্ধ সনদ সহ তিনি একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান তাসাদদাকা মিনকুম বিসাদাকাতিন তাতাওয়ান ফালইয়াজআলহা লিআবাওয়াইহি ফাইন্না আজরুহা লাহুমা ওয়া লা ইয়ানকুস মিন উজুরিহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা যদি কেউ নফল সদকা করো, নফল সদকা বলতে কি বোঝায়? যে যাকাত যাদের উপর ওয়াজিব হয়, ফরজ হয়, তারা তো যাকাত দিলে একটা সদকা ফরজ আদায় করা হলো যাকাত দেওয়ার মাধ্যমে। ফিতরা, এটাও সদকা, ফিতরা দেওয়া যাদের উপর ওয়াজিব হয় তারা ফিতরা দিলে এটা ওয়াজিব সদকা করলেন।
এছাড়াও বিভিন্ন সময় আমরা গরিব মানুষকে সহযোগিতা করি, সাহায্য করি। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা। কোনো গরিব মানুষের মেয়ের বিয়ে 2000 টাকা দিয়ে সহযোগিতা করলাম। কোনো মানুষের ঘরের চালের টিন নষ্ট হয়ে গেছে, 1 বান টিনের পয়সা তাকে দিলাম। এই যে বিভিন্ন সময় সৎকার খয়রাত আমরা করি, এই ফরজ এবং ওয়াজিব সৎকার বাহিরে যতগুলো সৎকার আছে সব হলো তাতাওউআন, নফল। এই নফল সৎকার যখন আমরা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মান তাসাদদাকা মিনকুম বিসাদাকাতিন তাতাওউআন ফালিয়াজআলহা লিআবাওয়াইহি ফাইন্না আজরুহা লাহুমা ওয়া লা ইয়ানকুস মিন উজুরিহি শাইআ। কোন ব্যক্তি যদি নফল সৎকা করে তাহলে সে যেন তার মা বাবার জন্য এই সৎকা করে। ফাইন্না আজরুহা লাহুমা, সন্তান নফল সৎকা করে এই সওয়াবটা যদি তার মা বাবাকে দান করে তাহলে তার মা বাবা এই সওয়াবের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো পাইলাম এক পক্ষের লাভ হইল, একজনের আমল আরেকজনের ফায়দা হয়েছে। যিনি আমল করলেন তার কি ফায়দা হয়? আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়ানকুস মিন উজুরিহি শাইআ। যেই সন্তান সৎকার সওয়াবটা তার মা বাবাকে দান করলেন, তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সওয়াবের মালিক বানাইবেন, এই সন্তানকেও সমান সওয়াবের মালিক বানিয়ে দিবেন। এই বিন্দু মাত্র কম হবে না। সুবহানাল্লাহ বলেন। এবারে বলেন, সদকা করলে লাভ না ক্ষতি? সিঙ্গেল লাভ না ডবল লাভ? তাহলে ইসালে সওয়াব করলে ডবল লাভ হয়। নবীর হাদিস প্রমাণ করলো, যারা অন্য মানুষকে তাদের নিজের নেক আমলের সওয়াব দান করেন, সেই লোকগুলোকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, যিনি আমল করলেন তাকেও সমান সওয়াব দেওয়া হবে, বিন্দু মাত্র কম করা হবে না। অতএব আমরা যে কোনো সময় যদি নফল সদকা খয়রাত করি, যে কোনো সময় নফল কোনো ইবাদত করি, তখন ইসালে সওয়াবের নিয়তে এই ইবাদতটা করলে, এই আমলটা করলে ডবল লাভ। কি লাভ? ডবল লাভ। আজকে এই মুবারক মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। হাজিরিন কেরাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই যে বিষয়ের আয়াত, অনেকগুলো আয়াত কিন্তু বাকি আছে। একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদের পরিচয় এইভাবে দিয়েছেন, ইবাদুর রহমান। ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা। রহমান কে? আরো জোরে বলেন। রহমান অর্থ দয়ালু। আল্লাহর সিফতি আরেকটা নাম, সেটা হলো রাহিম। বিসমিল্লাহ শরীফের মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফতি নাম পাশাপাশি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। আল্লাহর সিফতির নাম, যে নামের মাধ্যমে আল্লাহর দয়ার গুণটা প্রকাশ করে, এই ধরনের নাম প্রধানত দুইটা। এর মধ্যে একটা হলো আর রহমান আর একটা হলো আর রহিম। দুইটা শব্দের অর্থই হলো দয়ালু, যিনি দয়া করেন। অর্থ যদি একই হয় তাহলে শব্দ দুইটা হলো কেন? অর্থ যদি একটাই হয়, দয়ালু অর্থ যদি দুইটারই হয়, তাহলে শব্দ দুইটা কেন? অর্থ এক, তাহলে শব্দটা একটা থাকার কথা। একই অর্থের জন্য দুই শব্দ ব্যবহার করা হলো, তার কারণ এখানে ভাষা বিজ্ঞানী যারা আছেন, আরবি ভাষার পণ্ডিত যারা, অথবা তাদের বরাত দিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দ, যেই শব্দ গঠন করতে হরফের সংখ্যা বেশি ব্যবহৃত হয়, তখন অর্থটা বেশি থাকে সেই শব্দের মধ্যে। আর রহমান আর রহিম, আর রহমান অর্থ দয়ালু, আর রহিম অর্থ দয়ালু।
আর রহমান লেখার সময় 5টা হরফের ব্যবহার হয়েছে। কয়টা? 5টা। রা, হা, মিম, আলিফ, নুন। কত? 5টা। রাহিম শব্দ লেখার সময় হরফ ব্যবহার হয়েছে 4টা। কয়টা? রা, হা, ইয়া, মিম, রাহিম। তাহলে রহমানের মধ্যে রাহিম শব্দের চাইতে হরফের সংখ্যা বেশি। কয়টা বেশি? একটা। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। হরফ যদি বেশি ব্যবহার হয় তাহলে ওই শব্দের অর্থের মধ্যে ব্যাপকতা থাকে বেশি। তো রহমান শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার যে গুণ বোঝানো হয়, রাহিম শব্দের মাধ্যমে যে দয়ার গুণ, এর চাইতে রহমান শব্দের দয়ার গুণের মধ্যে ব্যাপকতা বেশি। ব্যাপকতা কি? বেশি। শব্দ ব্যবহার করা হয়েছে ইবাদুর রহমান। রহমান পরম দয়ালু যে আল্লাহ, পরম দাতা দয়ালু যে আল্লাহ, যার সিফত হচ্ছে আর রহমান, সেই আল্লাহর বান্দা যারা, সেই রহমানের বান্দা যারা, সেই রহমানের বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইবাদুল্লাহ কেন বললেন না? আল্লাহর বান্দা, এটা বললে তো আরো সহজ হইত। ইবাদুল্লাহ না বলে ইবাদুর রহমান কেন বলেছেন? হাজিরিন কিরাম, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সিফতি নাম যত জায়গায় ব্যবহার করেছেন, কোনো না কোনো ভাবে তার সিফতির নামের একটা ইঙ্গিত এই আয়াতের অন্তর্নিহিত যে বিষয়, সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকে। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা যারা, যাদের পরিচয় দেওয়া হচ্ছে, কে তারা? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। رحمن البندہ الذين يمشون على الأرض، যখন তারা জমিনের মধ্যে চলাফেরা করে, হাওনা, তারা দাম্ভিক দম্ভ ভরে চলাফেরা করে না, অহংকার নিয়ে চলাফেরা করে না, বরং তাদের চলাফেরা থাকে বিনয়ে ভরা, বিনীত ভাবে তারা চলাফেরা করে। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের একটা গুণ, যারা চলাফেরা করেন বিনয়ের সাথে। কিভাবে? বিনয়ের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বাইহাকী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তুমি জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করো যেন তোমাকে দেখলে অন্য মানুষ মনে করে তুমি একটু বোকা টাইপের মানুষ। সুবহানাল্লাহ। এমন সহজ সরল ভাবে বিনয়ের সাথে তুমি চলাফেরা করো, তোমাকে দেখলে অন্য কোন মানুষ যেন মনে করে যে তুমি একজন বোকা মানুষ, বোকা, বুদ্ধি শুদ্ধি কম, স্মার্টনেস তোমার মধ্যে নাই। এইভাবে তুমি চলাফেরা করো। তো রহমানের বান্দা যারা, তাদের চলাফেরার এই একটা বৈশিষ্ট্য, তারা চলবেন বিনয়ী হয়ে। তাদের যোগ্যতা যত বেশি থাকুক, ক্ষমতা যত বেশি থাকুক, ইলম যত বেশি থাকুক, বুদ্ধি যত বেশি থাকুক, সম্পদ যত বেশি থাকুক, তারা যখন চলাফেরা করবে তাদের দিকে তাকাইয়া এমন কোন ভাব লক্ষ্য করা যাবে না যেই ভাব থেকে তার অহংকার প্রকাশিত হয়। যত বড় মানুষ, বড় মানুষদের ইতিহাস যদি আমরা তালাশ করি, প্রত্যেকজন বড় মানুষ, সম্মানিত মানুষ, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। এদের জীবন চর্চা করলে দেখা যায় যে এরা এক একজন বিনয়ী মানুষ ছিলেন। কি ছিলেন? বিনয়ী মানুষ ছিলেন। আজকে আল্লামা কুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যার ইসালে সওয়াব করা হচ্ছে, যাকে আমরা
সত্য পথের দিশারি হিসেবে অন্তর দিয়ে গ্রহণ করেছি। সহি তরিকায় আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যার দিক নির্দেশনা আমরা গ্রহণ করেছি, গ্রহণ করে যাচ্ছি, যার তরিকাকে আমরা হক বলে বিশ্বাস করেছি, সেই আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আপনারা বলুন তার ইলম কি কম ছিল? মিথ্যাবাদী কিছু লোক আছে, মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী লোকগুলো অপবাদ দিয়ে বলেছে যে ফুলতলি সাহেব তিনি একজন কারি সাহেব ছিলেন। এই ইলিম, কিতাবের ইলিম টিলিম বেশি ছিল না, কারি সাহেব ছিলেন। ডাহা মিথ্যা কথা যারা বলে তাদের জবাব এবং তাদের এই মিথ্যা কথায় আমরা যেন বিভ্রান্ত না হই, এই কারণে একটা তথ্য আপনাদের সামনে আমি বলে যাই। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেই যুগে ইলমে হাদিসের উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন, সেই রামপুর মাতলাউল উলুম রামপুর, তখনকার যুগে ওই রামপুর মাদ্রাসা এটা বিশ্ববিখ্যাত মাদ্রাসাগুলোর একটা ছিল। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা রামপুর মাদ্রাসায় হাদিস শিক্ষার জন্য আসতেন। হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সেই প্রতিষ্ঠানের ছাত্র এবং সেই প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদিস তিনি পাশ করেছেন, অর্থাৎ সিহা সিত্তা সহ হাদিস শরীফের গুরুত্বপূর্ণ কিতাবের তালিম গ্রহণ করেছেন এবং সনদ হাসিল করেছেন। রেজাল্ট কি ছিল? পরীক্ষা দেওয়ার পরে একটা রেজাল্ট আছে, তো রেজাল্ট কি ছিল? তৎকালীন যুগের ফলাফল এইভাবে তৈরি করা হতো, আর দারাজাতুল উলা আলিফ, আরবিতে আর দারাজাতুল উলা আলিফ। সাহাবায়ে হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সনদের মধ্যে এটা লেখা ছিল আর দারাজাতুল উলা আলিফ, তার মানে হলো প্রথম শ্রেণীতে প্রথম, প্রথম শ্রেণীতে প্রথম, ফার্স্ট ক্লাস ফার্স্ট। অর্থাৎ সেই ব্যাচের মধ্যে সারা পৃথিবীর যত শিক্ষার্থী রামপুর মাদ্রাসায় ছিলেন, পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার মধ্যে সকলের সেরা হয়েছেন, সকলের শীর্ষ সেই রিজাল্ট হাসিল করেছেন আমাদের হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, আরে তাকবীর, আরে রিসালাত। হাজরিন কেরাম, সেই দাওরায়ে হাদিস পাশ করার পরে যখন তিনি হাদিসের দর্শ দিতে শুরু করলেন, বদরপুর মাদ্রাসা, তখন বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বদরপুর মাদ্রাসার প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস। হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি বদরপুর টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফের দর্শ দিতেন এবং সিহা সিত্তার মধ্যে জামে স্তরের কিতাব মাত্র 2টা। কয়টা? শিক্ষার্থী ভাই যারা আছেন আপনাদের কাজে লাগবে, কথাটা মনে রাখবেন। হাদিস শরীফের সিহা বিশুদ্ধ গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা কিতাবকে সিহা সিত্তা বলা হয়। এই সিহা সিত্তার মধ্যে জামে স্তরের কিতাব হলো 2টা, একটা হলো বুখারী শরীফ আর একটা হলো তিরমিজি শরীফ। এই জন্য বলা হয় জামিউল বুখারী, জামিউত তিরমিজি। হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার শিক্ষকতার প্রথম যুগে তিনি তিরমিজি শরীফের দর্শ দিতেন সেই মাদ্রাসায় যেখানে বুখারী শরীফের দর্শ দিতেন তারই উস্তাদ, তারই মুর্শিদ এবং পরবর্তীতে তার শ্বশুর হয়েছিলেন হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন বুখারী শরীফের দর্শ দিয়েছেন। সেই ইসামতি কামিল মাদ্রাসা, তার আগে সতপুর কামিল মাদ্রাসা, তারপর একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফুলতলি টাইটেল মাদ্রাসা। মিথ্যাবাদীরা বলে ইলিম বেশি ছিল না, তিনি কারি সাহেব ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার ইলিম কি কম ছিল না বেশি ছিল? কতটুকু বেশি ছিল? এই কথাটা আমি বলি। একদিন কথা প্রসঙ্গে আরেকজন মস্ত বড় আলিমের সাথে হযরত ফুলতলি সাহেব কিবলার কম্পেয়ার করতে গিয়ে একজন লোক বললেন যে পীর সাহেব হিসাবে ফুলতলি সাহেব কিবলার দরজা উপরে, কিন্তু আলিম হিসাবে অমুকের ইলিম বেশি। এই কথাটা এই ভদ্রলোক যখন বলল, মনের মধ্যে আমার একটা খটকা লাগলো।
তা আমি কোথায় গিয়ে এর সত্যতা যাচাই করব? কার ইলিম বেশি না কম এটা পরিমাপ করার যোগ্যতা তো আমার নাই। আমি তো আরেকজনের কাছ থেকে জানতে হবে, যিনি এই বিষয়টার সঠিক জবাব আমাকে দিতে পারে। আমার ওয়ালিদ মুহতারামের কাছে গিয়ে আমি বিষয়টা বললাম যে একজন লোক বলেছে যে অমুক আলিম, তার ইলিম বেশি কুলতলি সাহেবের চাইতে বেশি, আর তাসাউফের দিক থেকে পীর সাহেব হিসাবে তার চাইতে কুলতলি সাহেবের মর্যাদা বেশি, দরজা অনেক উপরে। আমি জানতে চাই সাহেব কিবলার ইলিম আসলে কি ওনার চাইতে কম? আমার ওয়ালিদ সাহেবের কাছে আমি প্রশ্ন করলাম। তিনি মুচকি হাসি দিয়া বললেন, বাবা তোমাকে আমি কি করে এই বিষয়টা বোঝাই, তবে একটা জিনিস তুমি সহজে বুঝতে পারবে, সেটা হলো যে অমুক ব্যক্তি যিনি মস্ত বড় আলিম, তার অনেক ইলিম আছে, এটা সত্য, কথাটা ভুল নয়। তবে তার ইলিম একটা পরিমাপের ভিতরে, একটা পরিমাপের ভিতরে। আর হযরত কুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইলিম এটা পরিমাপের বাহিরে। আমি এখনো বুঝলাম না পরিমাপের বাহিরে তার মানে কি। আমার ওয়ালিদ সাহেব এটা আমাকে বুঝাইলেন যে হযরত কুলতলি সাহেব কিবলার ইলম হলো ইলমে লাদুনী। ইলমে কি? লাদুনী। ইলমে লাদুনী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার মহব্বতের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন যা প্রয়োজন সেই বিষয়ের ইলম দান করেন। ইলমে লাদুনী, ইলমে লাদুনীর পরিমাপ করা যায় না, তার কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ কি পরিমাণ দিবেন এটা পরিমাপ করে শেষ করা যাবে না। আমার ওয়ালিদ সাহেব আমাকে বুঝালেন যে অমুক ব্যক্তি মস্ত বড় আলিম, এটা ঠিক আছে, কিন্তু তার ইলিম যত বেশি হোক এটা পরিমাপের ভিতরে। আর হযরত সাহেব কিবলার ইলিম এটা পরিমাপের বাহিরে, ইলমে লাদুনীর অধিকারী। অতএব এখন তুমি বুঝো, কম্পেয়ার করো যে পরিমাপের ভিতরে আর বাহিরে দুইটার মধ্যে তো কোনো তুলনাই করা চলে না। অথচ এই হযরত কুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বিনয়ী ছিলেন, এটা বোঝানোর জন্যই আমি কিন্তু এই প্রসঙ্গটা টেনে এনেছি। ইলিম যদি বেশি হয়, কোন আলিমের মধ্যে এমন একটা ভাব তখন চলে আসতে পারে, আমার চাইতে বড় আলিম আর কেউ নাই, আমার চাইতে বড় মুহাদ্দিস আর কেউ নাই, আমার চাইতে বড় বুদ্ধিমান আর কেউ নাই, যেমনটা ইবলিসের হয়েছিল। ইবলিসের হয়েছিল, ইবলিস ইবাদত বন্দেগী তো কম ছিল না। ফেরেশতাদের উস্তাদগিরি করেছে 6.5 লক্ষ বছরের উপরে। ফেরেশতাদের উস্তাদ, ইলিম কি কম ছিল? কিন্তু সে মালউন, ফাইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, বেহেশত থেকে বহিষ্কার করে দেওয়ার পরে আল্লাহ পাক তাকে বলেছিলেন যে কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত বর্ষিত হইতে থাকবে, তুমি মালউন, অভিশপ্ত। হাজিরিন কিরাম, ইলম বেশি হওয়ার কারণে কোন মানুষের মধ্যে যদি অহংকার চলে আসে, ওই লোকটা শয়তানের বন্ধ হয়ে যান। আর আল্লাহর বান্দা যারা, রহমানের বান্দা যারা, রহমানের বান্দারা কখনো নিজের যোগ্যতাকে হিসাব করেন না। আমি মস্ত বড় আলিম হয়ে গেছি, আমি জীবনে 20 বার হজ করেছি, এই ডেঙ্গারবন এলাকায় আমার চাইতে বেশি হজ কেউ করতে পারে নাই। এই ধরনের বাত যদি চলে আসে, শয়তানের বন্ধু হয়ে যাবেন। আর রহমানের বান্দা যদি হতে হয়, তাহলে ভাব সাপ এইভাবে ধরা যাবে না, নিজের যোগ্যতা যেটা নিজের যোগ্যতার হিসাব করা যাবে না, বরং সব সময় নিজেকে তুচ্ছ মনে করতে হবে। আল্লামা কুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি যখন বয়ান করতেন, অনেক সময় তার আশেপাশে আমার মতো নগণ্য মানুষ আমরা থাকতাম। আমি যে কথাগুলো বলতেছি প্রায় 25 বছর আগের কথা। অনেক সময় আশেপাশে যখন থাকতাম, কোন রেওয়ায়াত পড়ার পরে আমাদেরকে জিজ্ঞেস করতেন, আমার মতো মানুষ 25 বছর আগে, আমার বয়স আর কত ছিল, মাত্র নতুন পাশ করেছি, কামিল পাশ করে এসেছি মাত্র, সেই সময়ের কথা। সাহেব কিবলা, উস্তাদুল উলামা, উস্তাদুল মুহাদ্দিসিন, শামসুল উলামা, তিনি কোন রেওয়ায়াত পড়ার পরে
আমার মতো ছোট্ট একটা মানুষকে বলতেন, মুহাদ্দিস সাহেব আমি কি এবারও ভুল করেছি? আমাকে বলতেন, মুহাদ্দিস সাহেব আমি কি এবারও ভুল করেছি? সুবহানাল্লাহ। আমার মতো নগণ্য একজন লোককে তিনি এই কথাটা বলতেন কেন? এই কথার মাধ্যমে তার যে বিনয় তিনি প্রকাশ করেছেন, আর তাহলে তার এই সময়কার যুগে এই সমস্ত ওলামায়ে কেরাম এরা সকলেই তার ছাত্র অথবা ছাত্রের ছাত্র। তিনি যা রওয়ায়াত করবেন কারো কাছ থেকে সত্যতা যাচাই করার কোনো দরকার ছিল না। কিন্তু উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা, শাইখুল মাশায়েখ, তিনি আমার মতো নগণ্যকে এই কথা বলার মাধ্যমে নিজের বিনয় প্রকাশ করেছেন। হাজিরিনে কেরাম, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা, তারা জমিনের মধ্যে চলাফেরা করে, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না, কোনো অহমিকা থাকে না, সব সময় নিজেকে তুচ্ছ মনে করে তারা চলাফেরা করেন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস শরীফ আমাদেরকে প্রায় শোনাইতেন। আল্লাহর ওলির জবান মোবারক থেকে এই হাদিস শরীফের ইবারত জীবনে অসংখ্যবার শুনেছি। তিনি যেভাবে ওয়াজ করেছেন বাস্তবে তিনি কেমন ছিলেন, এই আমলটা তার মধ্যে ছিল। সাহেব কিবলা সব সময় যে হাদিস শোনাইতেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে সমস্ত মানুষ বিনয়ী হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াজ তিনি করেছেন, নিজের মধ্যে আমলও ছিল। আমরা সেই মহান ওলি বিশাল সব মাহফিলে আজকে একত্রিত হয়েছি। আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না, বিশেষ একটা মাযুরিয়তের কারণে আসলে আমি খুব তাড়াতাড়ি করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আমি এখনই আপনাদের দোয়া নেব। তো হাজিরিন, আমরা এই একটা বিষয় আজকের আলোচনা থেকে আমি অনুরোধ করব আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমরা যারা আছি সকলেই এই একটা বিষয় মনে রাখবেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা, এখানে রহমান সিফতি নামটা ব্যবহার কেন হয়েছে? এই রহমান সিফতি নামের মাধ্যমে দয়া ব্যাপকতা বোঝানো হয়েছে। তার মানে এই গুণগুলো যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বেশি দয়া পাওয়ার অধিকারী তারা হয়ে যাবেন, এই দিকে ইশারা করা হয়েছে আর রহমান সিফতি নাম ব্যবহার করার মাধ্যমে। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক আমাদের সকলকে বিনয় নামক যে গুণ আছে সেই গুণটা যথাযথভাবে ধারণ করে চলার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ডেঙ্গারবন নূরে মদিনা ইসলামী যুব সংঘের সভাপতি আছেন কি এখানে? সভাপতি সাহেব সম্ভবত কোনো প্রয়োজনে বাইরে আছেন, হয়তো কোনো প্রয়োজনে বাইরে আছেন। আচ্ছা ঠিক আছে, উনি ব্যস্ত আছেন, মাহফিলের কাজে ব্যস্ত। সহ সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি যারাই আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সংগঠনের যে নামটা বড় চমৎকার, এই নামটা শুনলে মায়া লাগে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এক অলির দেওয়া নাম, নূরে মদিনা। নূরে মদিনা, নূরে মদিনা দুইটা বিষয়। একটা হলো যে সেই মদিনা শরীফের থেকে যে নূর, সত্তাগত যে নূর, সেই নূরের দ্বারা মানুষের দিল আলোকিত হয়, আবার সেই মদিনার নূরে সমাজ এবং জাতীয় আলোকিত হয়। সমাজকে আলোকিত করার জন্য, জাতিকে কিছু কল্যাণমূলক উপহার দেওয়ার জন্য আপনাদের কাজ করতে হবে, এটা আমি দাবি রাখি। আমি আশা করি নূরে মদিনা ইসলামী যুব সংঘের যুবক বন্ধুরা এই যে সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, এটা ভালো কাজ করেছেন। ঠিক একই ভাবে আরো অনেক 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 ভালো কাজ তারা করবেন। এই সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তারা কাজ করবেন।
কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তারা কাজ। আমরা মার দেশাও করার আশা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নূরে মদিনা যুব সংঘের এক যুবক বন্ধু আমাদেরকে আশার বাণী শোনালেন যে তারা উদ্যোগ নিয়েছেন একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। আমরা সবাই জোরে বলি মারহাবা। আল্লাহ, আমার যুবক ভাইরা যে আশা করেছেন, একটা মহৎ কাজের ইরাদা করেছেন, আমরা ইরাদা করতে পারি, ইরাদা করা আমাদের কাজ। আর কামিয়াব করা, কামিয়াবি দান করা আল্লাহ তোমার দয়ার উপর নির্ভরশীল। হে আল্লাহ, মেহেরবানি করে এই নূরে মদিনা ইসলামী যুব সংঘের যুবক বন্ধুদের যত নেক নিয়ত আছে, সমস্ত নেক নিয়ত গুলো তুমি পুরা করে দাও। সবাই চিৎকার করে বলেন আমিন। কিন্তু আমার বাবু জি জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি আর সময় নষ্ট করছি না, আপনাদের কাছে দোয়া চাই।